চাঁদাবাজি করবো না, কাউকে করতে দেব না। দুর্নীতি করবো না, কাউকে করতে দেব না। আসুন, আগামী এই সোনার বাংলা আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। আপনাদের উদ্দেশ্যে মৌলিক কয়েকটি কথা বলতে চাই। আমরা কেশবপুরকে দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত, চাঁদাবাজি মুক্ত, মানবিক কেশবপুর করতে চাই। আমরা জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে কেশবপুরের সকল পর্যায়ে উন্নয়নকে আমরা ত্বরান্বিত করতে চাই। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। মানুষ হিসাবে মহান স্রষ্টার কাছে সবাই সমান। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি রাষ্ট্র তৈরি করতে চায় যে রাষ্ট্রের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। মহান আল্লাহ তাআলার সৃষ্ট সকল বস্তু যেমন মাটি, পানি, বাতাস আর সূর্যের তাপ সবাইকে সমান উপকার করে। আমরা বিশ্বাস করি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ঐশী কালামের ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সেখানে সকল ধর্মের, সকল বর্ণের, সকল জাতির লোকেরা সমান অধিকার ভোগ করবে। আমরা পরস্পর ভেদাভেদ ভুলে গিয়ে আমরা বাংলাদেশকে শান্তি সুখের ঠিকানা বানাতে চাই। বিশেষ করে কেশবপুরবাসীর সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধ সমস্যা। এই জলাবদ্ধতার সমস্যাকে নিরসন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেশবপুরবাসীর যত সমস্যা আছে সকল সমস্যাকে আমরা প্রায়োরিটি দিয়ে, অগ্রাধিকার দিয়ে আমরা ইনশাআল্লাহ সমস্যার সমাধানের আপ্রাণ চেষ্টা করবো আপনাদের সাথে নিয়ে। আপনারা সাথে থাকতে রাজি আছেন? আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে চাই, সেহেতু আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। আমরা হিংসা বিদ্বেষ চাই না। আমরা ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হতে চাই, সাম্য, মৈত্রী এবং সাথে সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকতে চাই। কেশবপুর উপজেলায় বাংলাদেশ জামাত ইসলামের শাখার উদ্যোগে কিন্তু যে গণমিছিলের আয়োজন করা হয়েছিল, অর্থাৎ 4 আগস্টে যে জুলাই এবং গণঅভ্যুত্থানে যারা শহীদ ছিল তাদের স্মরণে এবং বিজয় মিছিল বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু শুরু করেছিল কেশবপুর উপজেলায়। সেই উপজেলার মধ্যে কিন্তু আসলে শেষ হয়েছে আনুষ্ঠানিকভাবে, কিন্তু সেই গণমিছিল শেষ হয়েছে। আনুষ্ঠানিকতার শেষে কিন্তু এই বাংলাদেশ জামাত ইসলাম কেশবপুর শাখার আমির অধ্যাপক মুক্তার আলী তিনি কিন্তু তার বক্তৃতার মধ্যে দিয়েই কিন্তু এই আজকে গণমিছিল শেষ করেছেন। এই ছিল কেশবপুর।